কিন্তু আপনার আমার মাঝে যে জিনিসটা থাকতে হবে, আমার সৎ চরিত্র থাকতে হবে, উত্তম চরিত্র থাকতে হবে, মহান চরিত্র থাকতে হবে। এই চরিত্রগুলো, এই চরিত্র আমি কোথায় শিখবো, কোথায় পাবো? এই কোরআন হাদিসের এলেম না থাকলে এই শিক্ষা গ্রহণ করা যায় না। কারণ এই চরিত্র সরাসরি কে শিখিয়েছেন? সাহাবারা শিখছেন। সাহাবারা কার কাছ থেকে শিখছেন? আল্লাহ রাসূলের কাছ থেকে শিখছেন। আল্লাহ রাসূলকে কে দিয়েছে? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এনেছে। জিবরাইলকে কে দিয়েছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দিয়েছেন। এই জন্য যারা সৎ চরিত্রের অধিকারী, যারা নেক আমলের অধিকারী, এটা সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া। এই জন্য মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে বিনীত নিবেদন এইটা, আমার চরিত্র থেকে যেন মিথ্যা উঠে যায়, আমার চরিত্র থেকে যেন জুলুমবাজি উঠে যায়, আমার চরিত্র থেকে যেন সন্ত্রাসী উঠে যায়, এগুলো যেন আমার চরিত্র থেকে বর্জন করতে পারি, সৎ চরিত্র গ্রহণ করতে পারি, দয়াশীল হই। একজন ভাই আরেকজন ভাইকে দেখলে তার কষ্টকে আমি কষ্ট অনুভব করব, তার দুঃখে আমি দুঃখিত হব, তার সুখে আমি সুখী হব। এটা হলো মুসলমানের আদর্শ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إن أثقل شيء يوضع في ميزان المؤمن يوم القيامة خلق حسن وإن الله يبغض الفاحش البذيء، أو كما قال عليه الصلاة والسلام. লাখো কোটি শুকরিয়া আল্লাহ দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার পবিত্র ঘরে আসার জন্য তৌফিক দান করছি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় এই জন্য যে আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং পরিমাপের দিক থেকে সমতা রক্ষা করেছেন। এই জন্য আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মানুষ, এর যা যা লাগবে সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছে। অনেক মানুষ আছে এই পৃথিবীতে যারা এই অঙ্গ প্রত্যঙ্গ দিক থেকে অনেকে মাজুর, কারো হাত নাই, পা নাই, চোখ নাই, আবার কারো আছে তো কাজ করে না, ঠিক না? কারো হাত পা চোখ নাক নকশা সবই আছে কিন্তু কাজ করে না। সেই দিক থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা উত্তম রেখেছেন কিনা, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি এটা আপনাকে আমাকে না দিতেন তো আপনি আমি কখনোই কি ওই পর্যন্ত যাইতে পারতাম না। আল্লাহর বড় মেহেরবানি, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষ যেমন সুন্দর, তো মানুষের সবকিছুই সুন্দর হওয়া দরকার, কিন্তু কেমন যেন আমরা হিংসাপরায়ণ, স্বার্থপর, স্বার্থবাদী এইরকম হয়ে গেছি। স্বার্থের জন্য এমন কোনো কাজ নাই যেটা আমি করি না। এটার কারণ হলো যে দুনিয়া আমার কাছে সবচাইতে মূল্যবান, আখিরাত আমার কাছে মূল্যবান নয়। যদি আখিরাত আমার কাছে মূল্যবান হইতো তাহলে আমার দ্বারাই অন্যায়ভাবে কোনো কিছু করা এটা আমার চরিত্রের মধ্যে আসতো না, এটা আমার চরিত্রে থাকতো না। কিন্তু কেমন যেন আমার চরিত্রই গঠন হয়ে গেছে ওভাবে। আমাদের ছেলে মেয়েগুলো ওরকম তৈরি হচ্ছে, কারণ জন্মের পর থেকে তো গেলে দেখতেছে, সে জন্মের পর থেকেই দেখতেছে, সে জন্মের পর থেকে মিথ্যার উপর বড় হইতেছে, সে জন্মের পর থেকে অশ্লীল, বেহায়া, নির্লজ্জপনা শিখে বড় হইতেছে।
জন্মের পর থেকেই আমার পরিবেশ ওইরকম দেখতেছে, কথা ঠিক না? এখন জন্মের পরেই বাচ্চা কাচ্চা দেখবেন যে মোবাইলের পাগলা হয়ে গেছে, কারণ এই যে পরিবেশ গড়ে উঠছে। বাচ্চাদের বলবেন বাবা খাও খাও একটু খাও বাবা, তাহলে মোবাইল দাও। সুন্দর কথা, মোবাইল যদি দাও তাহলে খাবো, না তো খাবো না। সবার সন্তানরা, আমার সন্তানেরা এরকম। এটা কি কারণে হলো? যে আমাদের সন্তানরা আমাদের দেখেই শিখতেছে, তা আমাদের চরিত্রে যা যা থাকবে, আমাদের সমাজে যা যা থাকবে, আমার ঘরে যা যা থাকবে, আমার রাষ্ট্রে যা যা থাকবে, এটাই তো দেখবে। কারণ ছোট ছোট বাচ্চারা কি অনুসরণ করবে, অনুকরণ করবে। আপনাকে আমাকে যেমন অনুসরণ করতে বলছে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি আল্লাহ রসুলের অনুসরণ করি, তাহলে আল্লাহ রসুলের আদর্শে কি ছিল সেই অনুসরণ তো আমাকে করতে হবে, না অন্য কিছু। তো তখন তাদের সেই জাহেলিয়াতের যুগের যে সমাজ, সেই কলুষিত সমাজকে সুন্দর একটা রূপ দান করেছিলেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি অর্থের বিনিময়ে এটা করেছিলেন? কোন কিছুর বিনিময়ে? দলে দলে কাফেররা, দলে দলে মুশরিকরা, ইহুদিরা, নাসারারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে একমাত্র ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কারণে। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাচ্ছে সবাই আদর্শের প্রতীক। তারা ছিল বেগুনা মাসুম। পৃথিবীতে যত নবীকে আল্লাহ তাআলা পাঠাচ্ছে তাদের কোনো গুনাহ ছিল? তারা বেগুনা মাসুম ছিলেন। আর তারা তাদেরকে যেই দায়িত্ব নিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল, সেই দায়িত্বটা সম্পূর্ণরূপে তাদের চলাফেরার পথে, সংসার জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সবখানে তাদের সেই চরিত্রগুলোকে ফুটে তুলেছে। এটা ছিল তাদের আদর্শ। আর ওই আদর্শ দেখেই মানুষ, যেই মানুষগুলো ছিল কলঙ্কিত মানুষ, যেই মানুষগুলো ছিল হায়েনার মতো, রূপে গুণে, রূপের দিক থেকে মানুষ, গুণের দিক থেকে পশুর মতো, সেই মানুষগুলো যখন এই নবীদের আদর্শকে গ্রহণ করেছে, তাদেরকে যখন অনুসরণ করেছে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সুন্দর মানুষে পরিণত করে দিয়েছে, আখলাক ওয়ালা বানাই দিয়েছে, চরিত্রবান বানাই দিয়েছে। আপনি আমি আজকে মুসলমান তো দাবি করি, কিন্তু মুসলমানের চরিত্রের মধ্যে কি স্বার্থপরতা থাকবে? নিজের স্বার্থ সিদ্ধির জন্য একজনকে খুন করবে? এটা কি মুসলমানের চরিত্র? মুসলমানের চরিত্র তো এইটা হবে, মুসলমানের আদর্শ তো এইটা হবে যে মুসলমান তোমার যা হক তুমি তাই গ্রহণ করবে, তোমার থেকে যে যে হক পানেওয়ালা তাকে সেই হক তুমি বুঝিয়ে দিবে। মুসলমানের চরিত্রের মধ্যে থাকবে ছোটকে স্নেহ করবে, মুসলমানের চরিত্রের মধ্যে থাকবে বড়কে সম্মান করবে, মুসলমানের চরিত্রের মধ্যে থাকবে আলেমদেরকে তাজিম করবে, মুসলমানের চরিত্রের মধ্যে থাকবে আল্লাহর হুকুম, মুসলমানের চরিত্রের মধ্যে থাকবে আল্লাহ রাসূলের আদর্শ। কোথায় আছে? বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। এগুলো কি হবে না বিশ্বাস? কিন্তু যেই নবী, আল্লাহর কালামকে যদি আমি স্বীকার করি, এত বড় পৃথিবী, এই সামান্য মসজিদের ফ্যান, এই কারেন্ট, এটা একজন নিয়ন্ত্রণ করেছে, এই মসজিদ বানাতে একজন লেগেছে, লাগেনি? এত বড় বিশাল পৃথিবী, আসমান জমিন, এবং এই আসমান আর জমিনের মধ্যে কত কিছু, এটা কি এমনি এমনি চলে?
একজন নিয়ন্ত্রণ করেন, আর যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে বলেন? আল্লাহ। সেই আল্লাহর বিধান ছাড়া যদি আপনি আমি দুনিয়ার থেকে যাই, কতটুকু ভালো থাকতে পারবো? উপায় থাকবে না। এই জন্য ভাই আমরা চেষ্টা করব যে আমাদের সন্তানগুলোকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার জন্য। এখন সন্তানকে যদি আদর্শবান বানাই, তাহলে আমাকে আগে আদর্শবান হতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ কি বলছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, তোমাকে আমি উত্তম চরিত্র দিয়ে গঠন করেছি, তৈরি করেছি। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শে আদর্শিত হব। আমার সন্তানকে ওইভাবে তৈরি করব। আমি মিথ্যা বলবো আর ছেলেকে বলবো এই মিথ্যা বলতে হয় না, আরেক ধোঁকাবাজি। এটা আরেকটা ধোঁকাবাজি। কারণ আমি মিথ্যা বলছি, আমার ছেলেকে বলছে আমি বিড়ি খাই, ছেলে বলছি বিড়ি জান খাস না, তাই না? আমি বিভিন্ন ধর্মের মাদক সেবন করছি, আর আমার ছেলেকে বলতেছি খবরদার এগুলা করা হবে না। তাহলে কি আমার ছেলে সেই আদর্শে আদর্শিত হতে পারবে? পারবে না। আমি দুনিয়ার সব আদর্শ শিখাই আমার সন্তানকে, কিন্তু ইসলামের বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত করিনি। এটা আমার দুর্ভাগ্য নসিব। আমরা এই জায়গাগুলো থাকি তো মুসল্লিদের হালত বুঝি, মুসল্লিদের হালত মাশাআল্লাহ বুঝি, কারণ এই লাইনে তো আছি। তাই বলে কি দুনিয়াদারি করি না? দুনিয়াদারিও করি। ইসলামের শিক্ষা নিয়ে, কোরআন হাদিসের শিক্ষা নিয়ে যতটুকু আমার প্রয়োজন, এতটুকু যদি আমি আমার সন্তানকে দিতে না পারি, ওই সন্তানকে বড় হলে আর সম্ভব নয়। আজ 1 মাস ধরে সূরা ফিলের 2টা আয়াত মুখস্থ করাইতে পারিনি। প্রতিদিন ফজরে 10 মিনিট করে পড়াই সূরা ফিল। সময় দিতে চায় না তারা, সময় দিতে চায় না, দৌড় মারে। আলাম তারা, আলাম তারা, আলাম তারা, আলাম তারা, আলাম 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 100 বার বললে মুখস্থ হয়ে যাওয়ার কথা। মুখস্থ হয়ে যাওয়ার কথা নয়। তারা তারা তারা, আলাম তারা, আলাম তারা, ঠিক এইভাবে ভাঙ্গে ভাঙ্গে শিখায় 1 মাস ধরে 2টা আয়াত মুখস্থ করাতে পারেনি। শুধু ওখানকার এই অবস্থা তা না, এখানেও এরকম হয়। এই জায়গাতে আপনারা যারা আছেন, আপনাদের মাঝে এরকম মানুষ অনেক আছে। আজও সময় আছে ভাই আমার। এই জন্য আমরা নিজেরা একটু সতর্কতা অবলম্বন করি। কবরে যেতে হবে, আমার নামাজটা যেন সুন্দর হয়, আমার আদর্শটা যেন সুন্দর হয়, দ্বীন ইসলামের যে সমস্ত বুনিয়াদী শিক্ষা সেগুলো যেন আমি অর্জন করতে পারি। এই জন্য আমার সন্তানগুলোকে মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় পাঠালে মনে করে ছেলেরা ভাত পাবে না। এই মেম্বারের সামনে দাঁড়িয়ে থেকে বলছি, আপনি হয়তো প্রত্যেকদিন মাছ গোস্ত খান না, কিন্তু আমি একটা গরিবের সন্তান মনে করেন, প্রত্যেকদিন মাছ গোস্ত খাইতে খাইতে এখন হুকুম দিতে হয় যে ভাই এলানে আমাকে আলু ভর্তা দিও। 200-250 বাড়ি আমাকে খাওয়ায়, একজন একদিন করে খাওয়ায়। বলেন তো কি খাওয়া দিবে? 2.5 মাস পর একবার পালি পায়। বিশ্বাস করেন, সত্য কথা বলছি। আমার মা আমাকে বলতো যে বাবা, নীতির উপর থাকবে, আল্লাহর হুকুমের উপর থাকবে, তোমার সম্পদ দরকার নাই, আল্লাহ তোমাকে দুধে ভাতে খাওয়াবে। কথাটা খুব তখন হয়তো গুরুত্ব দেইনি, কিন্তু এখন মনে করেছি কি সুন্দর একটা বাণী বলেছিলেন। হুজুরে করে দেখলে, আলেমদের দেখলে মানুষ আর যাই বলেন, আমরা মুখে এমনি যে যাই বলুক, আলেমদের দেখলে মানুষ কিন্তু আজও সম্মান করে। এটা কি আমি ব্যক্তিকে সম্মান করেন? নো। আমার মাঝে ওই দিনের কিছু আলো আছে, আলো। এই আলোটা থাকার কারণে কিন্তু আপনার ওই সম্মানটা। আজকে আমি টুপি খুলি, দাড়িটা মারে দেই, তারপরে পাঞ্জাবিটা খুলি, বাজারের মধ্যে ঘুরে বেড়ায়, আপনি আমাকে সালামও হয়তো বাদ দিবেন না। কারণ রাসূলের আদর্শ, এই আদর্শের এত দাম, ইমানের এত দাম,
এই টুপিটার এত দাম, এই জুব্বাটার এত দাম যে গোটা সমাজ এটাকে সম্মান করে। কেন? আমরা মনে করি ইসলামী একটা ড্রেস। সে দিনের উপর আছে। ঠিক প্রত্যেকটা মানুষ যখন এইরকম আদর্শ নিবে, পাঞ্জাবি পরেই থাকতে হবে, এটা ইসলামের একদম নির্দিষ্ট পোশাক, এটা আমি বলিনি। আপনি শার্ট পরে আছেন তাই বলে কি হবে না? অবশ্যই পরেন, নিষেধ নাই। কিন্তু আপনার আমার মাঝে যে জিনিসটা থাকতে হবে, আমার সৎ চরিত্র থাকতে হবে, উত্তম চরিত্র থাকতে হবে, মহান চরিত্র থাকতে হবে। এই চরিত্রগুলা, এই চরিত্র আমি কোথায় শিখবো, কোথায় পাবো? এই কোরআন হাদিসের এলেম না থাকলে এই শিক্ষা গ্রহণ করা যায় না। কারণ এই চরিত্র সরাসরি কে শিখিয়েছেন? সাহাবারা শিখছেন। সাহাবারা কার কাছ থেকে শিখছেন? আল্লাহ রাসূলের কাছ থেকে শিখছেন। আল্লাহ রাসূলকে কে দিয়েছে? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আনিয়েছে। জিবরাইলকে কে দিয়েছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দিয়েছেন। এই জন্য যারা সৎ চরিত্রের অধিকারী, যারা নেক আমলের অধিকারী, এটা সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া। এই জন্য মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে বিনীত নিবেদন এইটা, আমার চরিত্র থেকে যেন মিথ্যা উঠে যায়, আমার চরিত্র থেকে যেন জুলুমবাজি উঠে যায়, আমার চরিত্র থেকে যেন সন্ত্রাসী উঠে যায়, এগুলো যেন আমার চরিত্র থেকে বর্জন করতে পারি, সৎ চরিত্র গ্রহণ করতে পারি, দয়াশীল হই। একজন ভাই আরেকজন ভাইকে দেখলে তার কষ্টকে আমি কষ্ট অনুভব করব, তার দুঃখে আমি দুঃখিত হব, তার সুখে আমি সুখী হব। এটা হলো মুসলমানের আদর্শ। আমার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন দিনের কোনো ক্ষতি না হয়। কিন্তু আমি মুসলমান, আজকে বিধর্মীরা আমাদের দিকে আঙ্গুল উঠায় যে মুসলমান নয়। কিসের মুসলমান? সে মৃত্যু। সে কিসের মুসলমান? সে মৃত্যু। দা 100 একটা বই আছে, সম্ভবত বইটা লিখেছে জর্জ বার্নার্ড। দা 100 100 জন ব্যক্তির চরিত্র সম্পর্কে সেখানে সে লিখেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেক্সপিয়ার থেকে মাও সেতুং যারা আছে, এই যারা বড় বড় দুনিয়াতে লিডারশিপ করেছে, সবার কথা নিয়ে এসে সর্বপ্রথম যার নামটি তার বইয়ের মধ্যে দিয়েছে, তিনি চিন্তা করছেন যেই নামটা আমি এখন এই বইয়ের মধ্যে প্রথম দেব, আমার সম্প্রদায়, আমার লোকেরা, আমার ধর্মের লোকেরা আমাকে তো হুমকি দিবে। বলছি এত কিছু ভয় ডর অন্তরের মধ্যে থাকার পরও আমি একটি নাম সর্বপ্রথম লিখেছি, যেই নামটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এত অল্প সময়ের মধ্যে যেই মানুষটি তার চরিত্র দিয়ে, যার আদর্শ দিয়ে সবচেয়ে দুনিয়ার কলঙ্কিত মানুষগুলোকে সে আদর্শবান করেছিল, একমাত্র সেটা ছিল ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। সেই শিক্ষা দিয়ে জাতিকে সে সুন্দর করেছিল। আর সেই যুগটাকে বলা হয় স্বর্ণালী যুগ। সেই আদর্শ থেকে আজকে আমরা অনেক পিছিয়ে পড়েছি। আজ মুসলমানের দিক বিধর্মীরা আঙ্গুল তুলে বলে এরা মিথ্যুক জাতি, আমাদেরকে সন্ত্রাসী বানিয়েছে। এটা আজকে আপনার আমার চরিত্রের কারণে এই অবস্থায় আপনি আমি পড়েছি। বিদায় আমরা সেখান থেকে ফিরে আসতে হবে। কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূল বিদায় হজে বলে গেছেন, দুইটা জিনিস রেখে গেলাম, আল্লাহর পাকের বাণী আর আমার আদর্শ। এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে, কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু সেই দুইটা জিনিস আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি, রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি, শয়তানের অনুকরণ শুরু করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। কোরআন হাদিসের বিধান অনুযায়ী নিজের জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।